ট্রলারটাকে এইখানে ভাই মনে রাখেন আমরা আপনাদের ছেড়ে যাবো ইনশাআল্লাহ ভালো কাজে ফরিদপুর 4-এর স্থানীয় ছেলে এই এলাকার সন্তান। আমার দাদা বাবা আমার জন্ম এই এলাকাতেই আমার বড় হওয়া। আমরা দীর্ঘ বহু বছর যাবৎ ফরিদপুর জেলার যুব সমাজ সহ ফরিদপুর জেলার মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছি। বহু বছর আমার জন্মের আগে থেকে, আমার বাবার জন্মের আগে থেকে, কিন্তু কোনোদিন কোনো রাজনীতি কখনো আমরা করি নাই। আপনাদের অনুরোধে এইবার আমি স্থানীয় ছেলে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তবে আপনারা অনেকে এর মধ্যে জানেন যে আমি মুখ দিয়ে যা বলি, যে কাজগুলো করি ওইগুলি আপনাদের সামনে বলি। আমি করব এই শব্দ আমার জীবনে কোনোদিন নাই। আমি যে কাজগুলো সামাজিক কাজ করে আসি ওই কাজগুলো আপনাদের করতে বলে এবং এমপি হওয়ার পরে ওই কাজগুলোই করব। এখন আমি মূল বক্তব্যে আসি। আমার এই কথাটা সবাই শুনবেন। ধরেন ভাঙ্গার 12টা ইউনিয়ন একটা পৌরসভা, এটা আমরা একটা পরিবার। এই আমরা 12টা ভাই একটা বোন, আমরা একসাথে থেকেছি, একসাথে বড় হয়েছি। আমার দাদার জন্মের আগে থেকেও আমরা একই সাথেই ছিলাম। কিন্তু আমাদের যে কোনো কারণেই হোক, নিজস্ব ব্যক্তিগত স্বার্থের কারণে হোক, দলীয় স্বার্থের কারণে হোক, অথবা অন্য যে কোনো কারণেই হোক, মানিকদা ইউনিয়ন, হামিদদা ইউনিয়ন এবং আলগি ইউনিয়ন, 3টে ইউনিয়ন তো বিচ্ছিন্ন করা দূরের কথা, 1 ইঞ্চি মাটি যদি কেউ স্মরণের চিন্তা করে তাহলে তাকে এবং যারা করবে তাদেরকে আবার জন্মগ্রহণ করার চিন্তা করতে হবে। কারণ হচ্ছে এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার বড় হওয়া, এই মাটির সমস্ত কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছুই আমরা তৈরি করেছি, একসাথে আছি। এই জন্যই আমরা যদি জানতাম যে আমরা নগরকান্দায় চলে যাব তাহলে আমাদের জীবনের অনেক কিছু অন্যভাবে হতো। কিন্তু আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনারা যদি পাশে থাকেন এই 3 ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সাহস এবং দুঃসাহস কেউ দেখানোর সাহস ইনশাআল্লাহ পাবে। জনগণের শক্তি এত বড় শক্তি। আপনারা জানেন যে জনগণের শক্তির কারণে পৃথিবীর সমস্ত শক্তি, কাজের শক্তি পরাজিত হয়। মনে রাখবেন একটা কথা, যতক্ষণ পর্যন্ত আপনারা ভালো কাজের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোন ধরনের খারাপ শক্তি আমাদের এই 3 ইউনিয়নকে বিচ্ছিন্ন করতে পারবে না। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের সংসারে আগুন দহনের জন্য না। রাজনীতি মানুষের সুন্দরভাবে বসবাস করার জন্য, সংসার ভাঙার জন্য না। আমরা ভাঙ্গাবাসী, সদরপুরবাসী, চরপচুষণবাসী বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং এই অঞ্চলের সবচেয়ে আন্দোলন সংগ্রাম খুবই কম হয়। আমরা শান্তি প্রিয়ভাবে বসবাস করতে চাই, শান্তি প্রিয়ভাবে থাকতে চাই। আমরা সবাই মিলে এরপরে যেন আমাদের আর মানববন্ধনে না যেতে হয়, এটা নিয়ে কথা না বলতে হয়। এই জন্য সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে। এখন হচ্ছে 22-এর কথায় আসি। আলগিবাসীর প্রতি আমি খুবই কৃতজ্ঞ। বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে, এই আলগিবাসীর যে যুব সমাজ এবং মুরব্বী সমাজ এবং ছোট বাচ্চারা সবাই মিলে বাংলাদেশের যে ঐতিহ্য আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছিল, সেই ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য এই আমার প্রাণ প্রিয় আলগিবাসী তারা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত খারাপ চিন্তা ভাবনার কে বাধা পেরিয়ে আজকে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর নৌকাবাসের আয়োজন করেছে। আলগিবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের মানুষ আজকে শিখবে কিভাবে নৌকাবাজ দিতে হয়। বাংলাদেশের মানুষ আজকে শিখবে আলগিবাসীর কাছ থেকে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়, কিভাবে ঐক্যবদ্ধ থেকে ভালো কাজ করতে হয়। এই ঐক্যবদ্ধ থাকলে কোনো ধরনের অশুভ শক্তি কোনো শক্তি না, ইনশাআল্লাহ।